মাত্র 3টা ডায়ালগ শিখে তুমি তোমার সারা জীবনের ডায়ালগ সমস্যার সকল সমাধান আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবা। অর্থাৎ তোমাদের দুদিন বাদেই এসএসসি পরীক্ষা, আজকের এই একটা ভিডিও দেখলে তুমি ডায়লগ নিয়ে সব কিছু কনসেপ্ট তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তোমার এসএসসি থেকে শুরু করে সব জায়গায় যত প্রকারের ডায়লগ আসে সবগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তুমি মূলত 3টা জায়গায় ডায়লগের প্রশ্ন ফেস করবা। 3 ধরনের ডায়লগের প্রশ্ন তোমার সামনে আসবে। একটা হচ্ছে প্রবলেম রিলেটেড, একটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সামথিং, মানে হচ্ছে কোনো কিছুর গুরুত্ব, এবং হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট এবং প্ল্যান। এই 3টা জায়গায় এই 3টা পয়েন্ট রিলেটেড ডায়লগ গুলো তুমি তোমার পরীক্ষায় ফেস করবা। সো মজার ব্যাপার হচ্ছে শেষে কিন্তু একটা সুপার সাজেশন থাকবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই 3টা প্যাটার্ন শিখলে তুমি সব ডায়লগ লিখতে পারবা ইনশাল্লাহ। তাহলে প্রথমেই দেখানো যেই ডায়লগটা হচ্ছে প্রবলেম রিলেটেড, যে কোন কোন সমস্যা রিলেটেড ডায়লগ যেগুলো বোর্ড পরীক্ষায় অসংখ্যবার এসেছে সেগুলো তুমি একটু দেখে নাও। প্রথমেই দেখো, রাইট এ ডায়লগ অন, কিসের উপরে লিখবা? এনভায়রনমেন্ট পলিউশন, যেটাই আসবে সেটাই। ডিফরেস্টেশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ড্রাগ এডিকশন, প্রাইস হাইক, ওয়াটার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, ডেঙ্গু ফিভার, স্মোকিং, রোড অ্যাক্সিডেন্ট, ইলিটারেসি, এগুলো বোর্ড কোশ্চেনে বেশিরভাগ সময় এসেছে। ইলিটারেসি প্রবলেম। তাহলে এই সবগুলো ডায়লগ তুমি মাত্র একটা প্যাটার্ন থেকে লিখতে পারবা। ভাইয়া তাহলে ওই ডায়লগ প্যাটার্নটা কি আমাদেরকে শিখিয়ে দেন। অবশ্যই, ওটার জন্যই ভিডিওটা। তাহলে প্রথমেই দেখো যে এই যে টপিক হচ্ছে আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস। ধরো যে তুমি সেলফ মানে তুমি নিজে এবং তোমার ফ্রেন্ড অ্যাবাউট কোন বিষয়টা নিয়ে লিখবা, ওইটা টাইটেল দিলা। তাহলে টাইটেলে লিখলা যে আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড অ্যাবাউট কি? এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, ট্রাফিক জ্যাম, যেটা ইচ্ছে সেটাই তুমি এখানে বসাইতে পারো। অর্থাৎ তোমার মন মতো একটা টপিক নিয়ে তুমি এখানে দিয়ে লিখে ফেলবা। এর পরের কনসেপ্টে দেখো কিভাবে তুমি লিখবা। প্রথমত যে তোমার নিজেকে যেটা বুঝাইছে, আমি সেলফ বলছি ওটাকে, বা মাই সেলফ বলছি। যে হ্যালো, নাম দিলা, ধরো যে তোমার ফ্রেন্ডস এর নাম দিলা, নাফিস দিলা, যে হ্যালো নাফিস, হাউ আর ইউ, কি অবস্থা, কেমন আছো? এরপর বলছে নাফিস, তোমার ফ্রেন্ড বলছে আই এম ফাইন, বাট আই এম আ বিট অরিড অ্যাবাউট আ কারেন্ট ইস্যু, যে একটা কারেন্ট বা সাম্প্রতিক একটা ইস্যু নিয়ে আমি একটু চিন্তিত। এখন কোন ইস্যুটা, এখন এটাই তুমি এখানে লিখবা। বলছে সেলফ বলতে তুমি বলতেছো যে আর ইউ টকিং অ্যাবাউট বিষয়ের নাম, যেমন উদাহরণ হিসেবে নিছি লোডশেডিং, অথবা তুমি এখান থেকে এনভায়রনমেন্ট পলিউশন, ড্রাগ এডিকশন, প্রাইস হাইক, ওয়াটার পলিউশন, স্মোকিং, রোড অ্যাক্সিডেন্ট, এই যে কোনো একটা বসাই দিবা, ব্যাস হয়ে গেল। তাহলে বিষয়ের নাম, উদাহরণ এখানে একটা দিলা, যে উদাহরণ হিসেবে আমি এখানে নিয়েছি লোডশেডিং নিয়েছি। এরপরে তোমার ফ্রেন্ড বললো ইয়েস এক্স্যাক্টলি ইট হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন, যেটা একটা ব্যাপক কনসার্নে পরিণত হয়েছে আমাদের জীবনে। এরপরে বলছে সেলফ বলছে আই এগ্রি, হ্যাঁ আমি তোমার সাথে একমত। ইট ইস এ ভেরি সিরিয়াস প্রবলেম ফর আওয়ার কান্ট্রি, যেটা আমাদের দেশের জন্য খুবই সিরিয়াস একটা প্রবলেম। তারপরে দেখো ফ্রেন্ড বলছে রাইট ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে এন্ড কজিং মেনি প্রবলেম। এই ইট বলতে এই যে প্রবলেমটা, লোডশেডিং ইনক্রিজিং ডে বাই ডে, এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক, ওয়াটার পলিউশন, স্মোকিং বা নাম্বার অফ স্মোকার দিতে হবে তখন, রোড অ্যাক্সিডেন্ট, ইলিটারেসি প্রবলেম, যে কোনো প্রবলেম, ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, সবগুলো মিলে দেখছো, সবগুলো মিলে যাচ্ছে যে ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে কজিং মেনি প্রবলেম ফর আস। এখন তুমি বললে স্পেশালি স্টুডেন্টস এন্ড কমন পিপল আর দ্য ওস্ট সাফারার অফিস। কত চমৎকার টেকনিক দেখছো, সহজেই লিখে ফেলতে। তারপরে দেখো এবার ফ্রেন্ড বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড দিস প্রবলেম, যে এই প্রবলেমের পিছনে কোন কারণটাকে তুমি প্রধান কারণ মনে করো। এরপর বলছে যে সেলফ তুমি বলতেছো দেয়ার আর মেনি রিজন, বলছে বাট ল্যাক অফ অ্যাওয়ারনেস, বলছে অনেক কারণই আছে কিন্তু সচেতনতা এন্ড প্রপার ম্যানেজমেন্ট আর দ্য মেইন কজেস, যে প্রপার ম্যানেজমেন্টের অভাবে এনভায়রনমেন্ট প্রবলেম হচ্ছে, রোড শেডিং হচ্ছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে, ইলিটারেসি প্রবলেম, এনি কাইন্ডস অফ প্রবলেম ইউ ক্যান প্রোভাইড হিয়ার। ওকে, তারপরে দেখো ফ্রেন্ড বলছে সো হোয়াট শুড উই ডু টু সলভ দিস, এটা সলভ করার জন্য আমাদের কি করা উচিত? ও বলতেছে উই মাস্ট ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা সবার জন্যই দরকার, পরিবেশ দূষণের জন্য দরকার, ইলিটারেসি প্রবলেমের জন্য দরকার, স্মোকিং প্রবলেমের জন্য, যা ইচ্ছা তাই যত সমস্যা আছে। অলসো দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট স্টেপ, হ্যাঁ, টু কন্ট্রোল দিস, এই সিচুয়েশনকে গভর্নমেন্টের কি নিতে হবে, কঠিন স্টেপ নিতে হবে। লাইনটা কত চমৎকার ভাবে মিলানো হয়েছে, তুমি একবার দেখেছো যে এটা দিয়ে সব সমস্যার সলিউশন। এরপরে দেখো ফ্রেন্ড ইউ আর রাইট ইফ উই ডু নট টেক অ্যাকশন নাও আওয়ার ফিউচার উইল বি ইন ডেঞ্জার, হ্যাঁ আমাদের ভবিষ্যৎ কি হবে, অনেক বিপদের মধ্যে পড়বে। এরপরে সেলফ বলছে এক্স্যাক্টলি উই শুড, সেলফ বলতে তুমি নিজে, বারবার বলছি, সো উই শুড অল ওয়ার্ক টুগেদার টু সলভ দিস প্রবলেম। এরপরে বলছে ফ্রেন্ড থ্যাংক ইউ ফর দিস ইম্পর্টেন্ট ডিসকাশন, সেলফ বলছে ইউ আর ওয়েলকাম, টেক কেয়ার। এই তো প্রবলেম রিলেটেড হয়ে গেল। তাহলে কতগুলা ডায়লগ তুমি শিখে গেলা, দেখলা এক ঝলকে এটা শিখে গেলা, এতগুলা ডায়লগ। এখন তুমি আরো দেখো এখন কি আসছে ডায়লগ প্যাটার্নে, আরো কি আসছে, এরপরে আরো এটা আছে, এটা কিন্তু এখনো শেষ হয় না। এখানে বলছে সো
হোয়াট শুড উই ডু টু সলভ দিস, এটা তো বললাম পাবলিক অ্যাওয়ারনেস, আমরা দেখছি। এখন আসছে ইম্পর্টেন্স অফ সামথিং, ইম্পর্টেন্স অফ সামথিং, কোনো কিছুর গুরুত্ব নিয়ে। এখন এখানে বলছে দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, বেনিফিটস অফ আর্লি রাইজিং, এগুলো কিন্তু বোর্ড প্রশ্নে আসছে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন, বেনিফিটস অফ ফিমেল এডুকেশন। তার মানে যত বেনিফিট টেনিফিট আছে, উপকারিতা আছে, এই সবগুলো রিলেটেড। দেখো এখন তাহলে তুমি কোনটা লিখবা এটা তোমার ব্যাপার, প্রশ্নে যা আসবে। তাহলে এটার প্যাটার্নটা কি ভাইয়া? এটার প্যাটার্নটা হচ্ছে এমন, ওই আগের মতোই তোমার বন্ধু আর তুমি। এখন প্রশ্নে যদি তোমাকে নাম দিতে বলে দুইজনের, জাস্ট তুমি নামটা দিবা দুইজনের, ব্যাস হয়ে গেল। এখন এখানে বলছে সেলফ, হাই ফ্রেন্ড নেম, তোমার নাম দিলা, ধরো যে হাই, এবার দিলা আরিফ, এবার দিলা কি হাই আরিফ, হোয়াট আর ইউ ডুইং। হ্যাঁ, ও আরিফ বললো যে আই এম রিডিং অ্যান আর্টিকেল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, যে আমি একটা আর্টিকেল পড়তেছি কিসের উপর, ইম্পর্টেন্স অফ, তুমি এই যে উদাহরণ হিসেবে নিচ্ছে ট্রি প্লান্টেশন, রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং, লার্নিং, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিসিপ্লিন, ফিমেল এডুকেশন। তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি এখানে দিলা। যেমন আমি উদাহরণ হিসেবে দিয়েছি ট্রি প্লান্টেশনের নাম। এরপরে সেলফ বলছে ও দ্যাটস গ্রেট, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হাউ মাচ ইটস ইম্পর্টেন্ট। বলছে আমি আসলে জানি না যেটা কতটা ইম্পর্টেন্ট, কুড ইউ টেল মি সামথিং, তুমি কি আমাকে কিছু বলবে এটা নিয়ে। এরপর ফ্রেন্ড বলছে অফকোর্স, এই যে এখন বিষয়ের নাম, এখন কোনটা দিবা বিষয়ের নাম, তোমার যেটা দরকার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ট্রি প্লান্টেশন, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিসিপ্লিন, এনিথিং ইউ ওয়ান্ট, মানে এখান থেকে যেটা ইচ্ছা সেটাই তুমি এখানে বসাইতে পারবা। ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ এন্ড সাকসেস। এরপর দেখো সেলফ বলছে হাউ ইজ ইট হেল্পফুল, কিভাবে এটা আমাদের জন্য এত উপকারী। তুমি ধরো প্রশ্ন করলা, এখন সে উত্তর দিয়েছে ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, ইট কিপস আস হেলদি, আমাদেরকে হেলদি করে, তবে নিউজ পেপার পড়লে আবার হেলদি হয় না। লার্নিং ইংলিশ পড়লে এটা একটু বুঝতে হবে। অথবা ওয়াইস গিভস মাচ নলেজ, এই যে তুমি তখন এইখানকার উপকারগুলো তোমাকে একটু সিনসিয়ারলি সিলেক্ট করতে হবে। তখন তুমি লিখবা যে ইট 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 মেক্স আস ওয়াইস, তারপরে হচ্ছে যে কি লিখবা, ইট গিভস আস নলেজ, এটা তুমি লিখতে পারো। এই যে যেমন তুমি রিডিং নিউজ পেপারের ক্ষেত্রে নলেজ দেয়, ট্রি প্লান্টেশন আমাদেরকে হেলদি রাখে, এটা ঠিক আছে, আর্লি রাইজিং হেলদি রাখে, লার্নিং ইংলিশ কি করে নলেজ দেয়, আর ফিজিক্যাল এক্সারসাইজ কি করে হেলদি রাখে, এটাও ঠিক আছে, ডিসিপ্লিনও কি করে ভালো রাখে, সুখী রাখে, ফিমেল এডুকেশন কি করে এটাও নলেজ দেয়, বা এটা অন্য একটা ওয়েতে হেল্প করে। তাহলে তুমি এখানে হেল্পের একটু ওয়েটা চেঞ্জ করতে হবে, জাস্ট যেটার যেই উপকারিতা সেটা লিখতে হবে, ব্যাস এটুকু তুমি পারবা, একদম ইজি। এরপরে বলছে সেলফ বলছে ইট ইজ রিয়েলি দ্যাট নেসেসারি, সত্যি কি এটা খুবই দরকার আমাদের জন্য। এরপর ফ্রেন্ড বলছে ডেফিনেটলি, অবশ্যই দরকার, উইদাউট ইট নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ অর লিভ আ বেটার লাইফ, যে একটা ভালো জীবনযাপন কেউ করতে পারবে না এটা ছাড়া। হ্যাঁ, ইট ইজ দ্য কি টু ব্রাইট ফিউচার, তাহলে এটা সবার জন্য, সবকিছুর জন্যই ব্রাইট ফিউচার। তাহলে তুমি যে কোনোটার জন্যই চিন্তা করো, এটা ঠিক আছে। তারপর সেলফ বলছে আই সি নাও আই রিয়েলাইজ দ্যাট আই শুড ফলো দিস রেগুলারলি, তাই আমার এটা নিয়মিত করা উচিত। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, নিউজ পেপার পড়া, লার্নিং ইংলিশ, যেটাই বলো সবগুলোই। তারপরে ফ্রেন্ড বলছে ইয়েস ইউ শুড, উই শুড অলসো এনকারেজ আদার টু আন্ডারস্ট্যান্ড ইটস, অন্যদেরকেও অনুপ্রাণিত করা উচিত। এরপরে সেলফ বলছে ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন, ইউ আর মোস্ট ওয়েলকাম, সি ইউ লেটার, ওকে ডান। তাহলে তুমি এটা দিয়েও কিন্তু কতগুলো প্যারাগ্রাফ শিখে গেলে। এখন আরেকটা আছে, সেটা কি, সেটা হচ্ছে রাইট এ ডায়লগ অন ইউর এইম ইন লাইফ নিয়ে আসতে পারে, ফিউচার প্ল্যান, ফেভারিট হবি, ফেভারিট গেমস এন্ড স্পোর্টস বোর্ডে আসে, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম অনেক অসংখ্যবার বোর্ডে আসে, তারপরে ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস। তাহলে এগুলো এই যে তোমার জীবনের লক্ষ্য, অর্থাৎ এই যে পার্সোনাল ইন্টারেস্ট এবং প্ল্যানস নিয়ে যেই জিনিসগুলো ভালো লাগে বা একটা পরিকল্পনা, সেই টাইপের গুলো। সো এখন এটার প্যাটার্ন কেমন, এটার প্যাটার্ন হচ্ছে এমন যে এই যে হ্যালো, তোমার ফ্রেন্ডের নাম দিলা, এবার কি দিবা, এবার ফ্রেন্ডের নাম দিলা, ধরো যে রিপা, ঠিক আছে, রিপা দিলা, how are you passing your days, ফ্রেন্ড বললো I am doing well and I am currently busy with my, এখন আমি ইদানিং একটু বিজি, কি নিয়ে বিজি, এখানে তুমি লিখলা বিষয়ের নাম, যে আমি বিজি উইথ মাই ফিউচার প্ল্যান, উইথ মাই ফেভারিট হবি, উইথ মাই গেমস এন্ড স্পোর্টস, প্রিপারেশন ফর এক্সাম, বা হিস্টোরিক্যাল প্লেস প্রিপারেশন নিয়ে, যে আমি ভিজিট করবো সেটার প্রস্তুতি নিয়ে। এরপরে তুমি দিলা সেলফ দিলা দ্যাট সাউন্ড ইন্টারেস্টিং, এটা খুব ভালো লাগতেছে তোমার এই কথাটা শুনে, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইয়োর চয়েস, যে তোমার চয়েসটা নিয়ে কি আমাকে একটু বলবে, মানে খোলামেলায় বলবে। ফ্রেন্ড বলছে শিওর, আই থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দেয়ার কি, এখানে তুমি বিষয়ের নাম দিবা, এইম ইন লাইফ, ফেভারিট হবি, গেমস এন্ড স্পোর্টস, বা ক্লিয়ার দেয়ার প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, এখানে লিখবা যে এভরিওয়ান শুড হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া, অথবা ক্লিয়ার প্রিপারেশন, বা পারফেক্ট প্রিপারেশন, এক্সামের ক্ষেত্রে একটু চেঞ্জ করে দিবা, পারফেক্ট প্রিপারেশন, অথবা এভরিওয়ান শুড হ্যাভ এ প্ল্যান টু ভিজিট, বা কোথাও যাওয়ার জন্য একটা প্ল্যান থাকা দরকার। এরপরে সেলফ বসে হোয়াই ডু ইউ লাইক দিস পার্টিকুলার ওয়ান, তুমি কেন এটাকে পছন্দ করো। এরপরে ফ্রেন্ড বসে বিকজ ইট গিভস মি ইমেন্স জয় দেয়,
হেল্পস মি টু গ্রো, আমাকে অনেক গ্রো করতে সহায়তা করে। ইটস নট জাস্ট এ চয়েস, ইটস মাই প্যাশন। এরপরে বলছে সেলফ বলছে হাউ আর ইউ প্রিপেয়ারিং মাই ইয়োরসেলফ, তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করছো এটার জন্য, বা ট্যুরে যাওয়ার জন্য, হিস্ট্রিক্যাল প্লেসে যাবা সেটার জন্য, এক্সামের জন্য, ফিউচার লাইফের জন্য, যেটার জন্যই হোক। ফ্রেন্ড বলছে আই এম ওয়ার্কিং হার্ড অ্যান্ড ট্রাইং টু লার্ন মাচ অ্যাজ পসিবল। আর বলছে আই বিলিভ ডেডিকেশন ইজ দ্য কি টু সাকসেস হিয়ার, ডেডিকেশন দরকার, ঠিক আছে, কিন্তু ভ্রমণে যাওয়ার জন্য অন্য কিছু দরকার, ওইটা একটু ডিফারেন্ট হবে, তখন তুমি বুঝে যাবে যে আসলে এটা একটু পাল্টাই লিখতে হবে। এরপরে হচ্ছে দেখো সেলফ বলছে ইউর থটস আর ভেরি ইমপ্রেসিভ, তোমার চিন্তাগুলো খুবই ইমপ্রেসিভ। আই শুড অলসো থিঙ্ক অ্যাবাউট মাই ওন সিরিয়াসলি। তারপরে ফ্রেন্ডস এক্স্যাক্টলি ইউ শুড চুজ সামথিং দ্যাট ইউ ট্রুলি লাভ। এরপরে লাস্ট ওয়ানে বলছে থ্যাঙ্কস ফর ইউর সাজেশন, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, ইউ আর ওয়েলকাম, গুড লাক উইথ ইউর চয়েস টু। দেখছো কত মজার, কত চমৎকার ভাবে তুমি জীবনে যত ডায়ালগ শিখছো সব ডায়ালগের প্যাটার্ন এই ভিডিওতে শিখে গেলা। এখন তোমার এসএসসি পরীক্ষা ভাই কিছু সাজেশন দিবেন না? যেগুলো দিলাম ওইগুলো তো মহা সাজেশন, তার সাথে আরো কিছু সাজেশন যেগুলো সব থেকে বেশি বোর্ডে আসছে, এখানে 12টার মতো আছে, যে টু ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ টিপ, এগুলো সব বোর্ডে আসছে। জাস্ট আমি ওইগুলো তোমাকে ওইখানে মেক করে দিয়েছি, সাথে এখানে সাজেশন হিসেবে রেখেছি। এরপরে ডেঙ্গু ফিভার, গেমস এন্ড স্পোর্টস, মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন এট টিনেজ, তারপরে ডায়লগ অ্যাবাউট ইউম ইন লাইফ, যেটা আমরা একটু আগে সাজেশন আমি তোমাকে সলভ করালাম, এগুলো আবার বোর্ডে আসছে, বিভিন্ন স্কুলে আসছে, ওইগুলো থেকে যাচাই বাছাই করে মোস্ট ইম্পর্টেন্ট এই 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 ডায়লগগুলো। তারপরে লাইব্রেরিয়ান রিগার্ডিং বরোইং আ বুক, তারপরে হচ্ছে ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, ইউজফুলনেস অফ কম্পিউটার, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এটাও আমরা দেখাইছি। তারপরে অ্যাবাউট দ্য কজেস এন্ড প্রিভেন্টিভ মেজার্স অফ রোড অ্যাক্সিডেন্টও আমরা দেখাইছি। তার মানে যেগুলো তুমি সবগুলোই কিন্তু তুমি আমার এই তিনটা টেকনিকের মাধ্যমে তুমি লিখতে পারবা। তাহলে এই সুপার ভিডিওটা শেয়ার দিতে অবশ্যই ভুলবা না, নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবা এবং তোমার বন্ধুদেরকে মেনশন দিবা, কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর হ্যাঁ, আমাদের এই যে আই ক্যাম্পাস স্কুল স্টুডেন্টস কমিউনিটিতে অবশ্যই যুক্ত হবা, সেখানে যুক্ত হলে তুমি এই পিডিএফটা পাবা। আর পিডিএফ পেতে হলে কমেন্ট করতে হবে, কমেন্ট করে কমেন্ট বক্সে আই ক্যাম্পাস স্কুলকে মেনশন দিবা, এতে করে তুমি ভিডিওটা পেয়ে যাবা, ঠিক আছে। আই ক্যাম্পাস স্কুলের এই যে এই কমিউনিটি যে গ্রুপটা আছে এটাতেও যুক্ত হবা, এখানেও তুমি পেয়ে যাবা। তাহলে এই সুবর্ণ সুযোগটা লুফে নাও এবং পরীক্ষার আগে তোমার ডায়লগ প্রস্তুতিটা একদম সুপার ওয়েতে গুছিয়ে নাও। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।